টুকটুকে লাল। এই ফলটা কিন্তু সচরাচর সব জায়গায় চাষ হয় না। গাজীপুরে এখানেই মনে হয় ওনার আগে একজন চাষ করত। উনার কাছ থেকে দেখে উনি অনুপ্রাণিত হয়ে এই চাষটা শুরু করছে। এটা কিন্তু খুবই দামি একটা ফল। সমস্যা নেই। একটু টক জাতীয়, তবে খাইতে খুবই সুস্বাদু। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের শ্রীপুরের পেলা ঈদ উত্তরপাড়া গ্রামে। এখানে আমরা আসছি একটি স্ট্রবেরি বাগান দেখতে। আমরা সেখানে এসে একজন আঙ্কেলকে পেয়েছি যিনি এই উদ্যোগ নিয়েছেন স্ট্রবেরি বাগান করার। তার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আপনার নামটা বলবেন? আমার নাম জমির হোসেন। জমির হোসেন। আপনি এই যে স্ট্রবেরি বাগানটা করছেন এটা কতদিন যাবৎ করছেন এবং এটার অনুপ্রেরণা আপনার কোত্থেকে পাইলেন? কার মাধ্যমে পেলেন? এই বছর লইয়া আপনার ২ বছর মানে গতবার করছি অল্প, এবার করছি একটু বেশি। সামনে আরো বেশি করার টার্গেট আছে। কিন্তু এই আমরা উদ্যোগ পাইছি। বড় মা একজনে করতো। খুব ভালো ফলন হইছে। হ্যাঁ, ব্যস্ত আছে। তার কাছ থেকে কিছু চারা আইনা পরে আমরা চারা উৎপাদন কইরা পরে এই যে আস্তে, আস্তে বড় করতাছি আর সামনে আরো বড় করার ইচ্ছা। আচ্ছা, গত বছর আপনি কতটুকু জায়গা নিয়ে এই স্ট্রবেরি বাগানটা শুরু করেছিলেন? ১৩ শতাংশের মতো হবে। মানে আমরা গ্রামের ইয়াতে ৬ গুন্ডা বলি। তখন ৬ গুন্ডা জমি। প্রায় ৬ লক্ষ টাকা বেচছি। ১৩ ঘন্টা জমির মধ্যে ১৩ শতাংশ। ১৩ শতাংশ জমির মধ্যে আপনি স্ট্রবেরি বাগান শুরু করেছিলেন। সেখান থেকে আপনার লাভ হয়েছে কত? প্রায় ৬ লক্ষ টাকা বেচছি। আমার ১.৫ লাখ টাকার মতো খরচ হইছে। ৳১.৫ লাখ খরচ করে ৳৬ লক্ষ বিক্রি করেছেন। এই যে বাগানটা আপনার এটা করতে আপনার কতদিন সময় লাগে? আপনার চারা রোপণ করার পরে এটা হয়ে আপনি ফল যখন পান, এটা কতদিন সময় লাগে? আসলে সত্যিকার কি এটা আপনার শীতের ১ম তে শুরু। মানে বাংলা মাসের কাতি মাস। হুম, কাতি মাসে লাগাইলে আগুন, পুষ মাসেই ১ টা ২ টা ধরা শুরু হয়। মাঘ, ফাল্গুনে ভরপুর ফলন। ফাল্গুনে? হ্যাঁ, ফাল্গুনে। আচ্ছা, তাহলে আপনার কয় মাস হয় এটা? আপনার ৩ থেকে ৪ মাস লাগে নাকি? ৪-৫ মাস বেচা যায়। ৫ মাস মানে বেচা কম যায়? ১ম ১ কেজি ২ কেজি উঠে এবার আস্তে, আস্তে যখন সিজন এই যে এখন ভরপুর ফলন। এখন আমরা এই জমি এনেতে প্রায় প্রতিদিন আ ২০, ২৫, ৩০ এরকম প্রতিদিন উড়াইতে পারতেছি। ২০, ৩০, ৩০, ২৫ বলতে কি কেজি না মণ? কেজি। 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 এই ২০, ৩০ কেজি যে উঠে এটা আপনার বিক্রি করেন কত টাকা দরে? ৳১,০০০ কেজি, ১ম বেচি ৳২,০০০ কেজি। এখন একটু বাজার কমছে। এখন ৳১,০০০ কেজি বেচতাছি। বেচতেছেন। হ্যাঁ, ৳১,০০০ কেজি পাইকারি। পাইকারি বিক্রি হ্যাঁ, করতেছেন আর আর খুচরা পাইকারি বেচলে ৳১,২০০ বেশি। ৳১,২০০ না? হ্যাঁ, ৳২০০ বেশি তখন হ্যাঁ, খুচরা যারা বিক্রেতা হ্যাঁ, তারা লাভ হ্যাঁ, করে। লাভ করে। আচ্ছা, আমরা কি আপনার এই বাগানটা একটু ঘুরে দেখাতে পারি? আপনি একটু যদি আমাদের সহযোগিতা করেন এখান দিয়ে ঢুকে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ঢুকে স্ট্রবেরি এখন মাত্র এই যে লাল হওয়া শুরু করছে দেখা যায় না, কিন্তু না, এখনো। এটা আপনার কালকে সকালে উড়াইলেছি তো আবার হ্যাঁ, আজকে বিকালে উড়াবো। বিকেলে মানে আপনি সকাল বিকাল উঠাতে পারেন। না, সকালে না, শুধু বিকালে উঠাবো। বিকেলে উঠাতে পারেন না? হ্যাঁ, এই যে এখানে দেখান স্ট্রবেরিটা। এটা কি আঙ্কেল খাওয়া যাবে এখন? হ্যাঁ, এটা কি খাওয়া খাওয়ার যাবে। উপযুক্ত হইছে? হ্যাঁ, খাওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। খাওয়া যাবে, মানে উপযুক্ত লাল হইছে। হলেই খাওয়া যাবে। লাল হইলে খাওয়া যাবে। এই যে আপনি দেখেন। এখন না আমরা একটু দেখি। এই ফলটা আছে না আপনি দেখাই। এই যে এদিকে আসেন। এই যে ফলটা আছে না? হুম, এটা কালকে পাকবে। ওইটা। হ্যাঁ, ওইটা এরকম লাল হবে তখন কালকে পাকবে। এটা দেখান একটু। হ্যাঁ, এই যে এটা একদম খাওয়ার উপযোগী। আচ্ছা, আপনার এটা যে এখন ওই যে আপনাদের একটা কৃষকদের একটা থাকে রুলস থাকে যে আমরা খেতে ঢুকে গাছ থেকে কিছু ছিঁড়ে খাওয়া নিষেধ আছে। এরকম কোনো কিছু আছে এখানে? বা আপনারা আমি একটা শুনছিলাম পান বাগানে ঢুকলে নাকি আপনার ওই যে নাপাক অবস্থায় ঢুকানো যায় না বা এরকম একটা রুলস আছে। এরকম না, কিছু না, আছে কিনা? আমগরে এটার মধ্যে এরকম কোনো ইয়া নাই। আপনি এখন যদি নগদে ছিঁড়া একটা খাইতে পারেন তাও কোনো সমস্যা নাই। আমরা খাই। এটা আমরা নিজেরাও খাইতে খাই। কেমন লাগে? খাইতে ভালো মিষ্টি, একটু টক মিষ্টি আমি কি আরকি। একটা ছিড়বো? হ্যাঁ, ছিঁড়েন। আচ্ছা, এই যে ভাই দেখেন। এখান থেকে টান দিব? না, আপনি উপরে ধরে টান দেন বড়াতে আপনি ফেলে দিবেন। একটা ছিঁড়ে দেন। এই এই যে ছিঁড়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে ফল, এই ফলটা এই ফলটা এখন একবারে টুকটুকে লাল হইছে। আপনি একটু দেখেন। টুকটুকে লাল। তো স্ট্রবেরি এটা কিন্তু খুবই মানে কি বলে এটাকে উচ্চ পর্যায়ের একটা ফল। যেটা মানে অনেক দামি ফল। এই ফলটা কিন্তু সচরাচর সব জায়গায় চাষ হয় না। গাজীপুরে এখানেই মনে হয় ওনার আগে একজন চাষ করত। উনার কাছ থেকে দেখে উনি অনুপ্রাণিত হয়ে এই চাষটা শুরু করছে। এটা কিন্তু খুবই দামি একটা ফল। আ যতগুলো ফল আছে আমাদের বাংলাদেশে তার মধ্যে এটা একটা ভালো একটা দামি ফল। আমরা একটু খেয়ে টেস্ট করব। এটা কি এখন এভাবে খাওয়া যাবে আঙ্কেল? হ্যাঁ, খাওয়া যাবে। এই যে এই উপরে যে আছে? উপরে যে এটা হইলো আপনার বিসি। আচ্ছা। এই বিসি থেকে চারা বানায়। কিন্তু আমরা বিসি থেকে বানাই না, আমরা আচ্ছা, এই চারা বিচি থেকে থেকেই চারা হয়? এই বিসি থেকে চারা এই যে বানাই। এটা দেখেন, এই যে বিচিটা দেখাই। এই বিসি এই যে দেখেন উপরে যে সবুজ, এটা সবুজ দূর দেখতে দেখা যায়। এটা আপনি কামড় দিলে বুঝতে পারবেন যে এটা এই যে থেকেই এই চারা হয়। হ্যাঁ,
আপনি এটা এখান থেকে কি বীজ নিতে পারবেন? এন্ড বীজ নিবে এটা আর একটু পাকলে একটু মানে একদিন রাখলে অটোমেটিক বীজ জোড়া মাটিতে নিচে করে দেবো নিচে পলিথিন বললে দিছে একদম ছোট দানা দেখা যায় না। তারপর সেটা আবার রোপণ করা যায়? এটা আবার খুব কষ্ট পরিশ্রম এটা আস্তে এটা অল্প জায়গার মধ্যে অল্প জোড়া মাটির মধ্যে দিলে ফুটে আচ্ছা, ফুটলে যখন চারা হইব আস্তে আস্তে পরে হয়ে যায় পরে এই চারা আস্তে আস্তে বড় হইব। আচ্ছা এই বীজটা তো আর খাওয়া যাবে না, না? না বেশি হ্যাঁ না আপনি বেশি সহজ সব খাইতে পারবেন সমস্যা নেই আপনি আচ্ছা আমি একটা একটু খান ট্রাই করি। ট্রাই করেন খান বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বেশি কটকটে না এটা হলো আপনার বেশি সমস্যা নেই এই যে সমস্যা। একটু টক জাতীয়, তবে খাইতে খুবই সুস্বাদু। আপনারা যদি আসেন এখানে, যে উনি খুচরাও বিক্রি করে, পাইকারিও বিক্রি করে। শ্রীপুরের প্লাইদ না জায়গাটার নাম? পেলাই। প্লাইদ জায়গাটার নাম। এই জায়গায় আসলে আপনারা আঙ্কেলের সাথে দেখা করতে পারবেন এবং আচ্ছা আপনারা আপনারা ওইদিকে কিনতে আসেন পারবেন। ওইদিকে আরো আমরা ভালো একটু আছে। ওদিক দিয়ে দেখাই। ফলটা খুবই সফট। হুম, হুম। এই যে হুম। আঙ্কেল, আপনার এই যে একটা বাগান, এই বাগানটা ছাড়াও আপনার কয়টা বাগান আছে? এই বাগানটা আর হেদিকে আপনার এমনই আরেকটা বাগান আছে আর এই যে বাড়ি দেখছেন না হেন আরেকটা মানে এটা লইয়া তিনটা আরেকটা ছোট আছে এর অর্ধেক এই চারটা মাশাআল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আপনার ভালো আয় হচ্ছে এখান থেকে। হ্যাঁ মোটামুটি ভালো আয় হচ্ছে যে ৩ টা মিলে আপনি ৩০ কেজি করে করেন নাকি না একসাথে না ৩০ কেজি? আমি একটাতে 30 কেজি ধরে দেন আমি তিনটাতে প্রায় 90 কেজি 40 কেজি একদিন 40 একদিন 90 মানে একদিন যেদিন বেশি রোদ থাকে এদিন পাকে বেশি মানে রৌদ্র থাকলে পাকে বেশি? হ্যাঁ রোদে থাকে পাকে বেশি আর যদি কুয়াশা থাকে তাহলে একটু পরের দিন পাকবো আচ্ছা, আচ্ছা। আপনার এই ৩ টা 90 বাগান মিলে প্রায় ৯০ অথবা ৪০ মানে এভারেজ হয়। এভারেজ ধরতে গেলে ৫০ কেজি করে আপনি পার ডে হ্যাঁ করতে হ্যাঁ পারতেছেন, হ্যাঁ বিক্রি করতে পারতেছেন। প্রথম যখন আপনার হুম। এই 1 কেজি 2 কেজি 3 কেজি 5 কেজি উঠছে তখন আপনার আচ্ছা, 2000 টাকা ধন্যবাদ। কেজি 2000 টাকা এই কেজি যে বিক্রি করছি ফলটা দেখেন, দেখতে মানে স্ট্রবেরি ফলটা, এই ফলটা যে এত দেখতে এত সুন্দর, মানে খাইতেও সুস্বাদু, একটু টক, টক লাগে, খুবই ভাল লাগে। ঠিক আছে? যারা মানে এই বাগানে না আসছেন বা এই ফলটা সরাসরি কখনো উৎপাদন দেখেননি যারা, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই শ্রীপুরের এই জায়গায় আসবেন। যারা আশপাশে আছেন তারা এসে ওই আচ্ছা এই ওনার সাথে দেখা করলেই হে ভাই একটা ফল বাগানটা দে দেখতে পারবেন।